হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। আজকে 5টার সময় ড্রপ করার কথা ছিল দুষ্টু কোকিল গানটা, সম্ভবত শেষ গান। আমি জানি না, ছবিটা দেখিনি, ছবিতে যদি কোনো গান থেকে থাকে। তৃতীয় গান তুফান ছবি থেকে আজকে ড্রপ করে দেওয়া হলো। গানটা কেমন লাগলো, দেখতে কেমন লাগলো, শুনতে কেমন লাগলো? এখন যে কোনো গান আসলেই দেখতে কেমন লাগলো এবং শুনতে কেমন লাগলো দুটোই বলে থাকি আর কি, দুটো বলতে হয়, এখন এমন একটা ট্রেন্ড চলে এসছে। তো যাই হোক, শোনার কথা যদি বলি, আমার শোনাতেও ভালো লেগেছে, আর দেখার কথা যদি বলি, দেখাতেও ভালো লেগেছে। এই গানটার মধ্যে একটা বেশ অন্যরকম টোন ইউজ করা হয়েছে। এই গানটা আরামসে যে কোনো একটা 5 স্টার হোটেলের কোনো একটা ডিস্কোতে সেই সময় হয়তো চালানো যেতে পারে, সেই সময়ও মানুষ এনজয় করবে। আবার গ্রামগঞ্জে পিকনিক হচ্ছে মাঠের ধারে, সেখানেও এই গানটা শুনতে শুনতে মানুষ এনজয় করবে। হয়তো কেউ একটু নেশা করছে, সে সময় শুনে মানুষ এনজয় করবে। তো এই গানটা সব জায়গায় চালানো যেতে পারে, শুনতে খারাপ লাগে না, অডিওটা খুব একটা খারাপ হয়নি, টিউন ঠিক আছে। ভিজুয়ালি যদি বলি, শাকিব খানের বেশ কিছু জায়গায় পারফরমেন্স, তার তাকানো সমস্ত ভয়ঙ্কর হয়েছে। মানে প্রতিবারই বলতে হচ্ছে, টিজার দেখছি, নতুন কোনো ছবি টিজার আসছে, গান দেখছি, সেখানেও শাকিব খান অবাক করছেন। এ এক অন্য শাকিব খান। তো শাকিব খানকে প্রচন্ড ভালো লাগছে, এবং একটা বাংলার রকি ভাই, আমাদের কাছে একটা রকি ভাই আছে, আমরা বলতে পারবো বাংলা সিনেমাতেও একটা রকি ভাই আছে। একটা কেজিএফ এর রকির লেভেলের নায়ক আমাদের আছে, এটা আমরা বলতে পারি। তার তাকানো, তার উঠে দাঁড়ানো, তার সোয়াগ, তার গলার আওয়াজ, সব মিলিয়ে গানটা দুর্দান্ত। তাকে গানটা লাগছে, দেখতে ভালো লাগছে সব সময়ের মতন। মিমিদিকে দেখতে প্রচন্ড স্টাইলিশ সুন্দর লাগছে। 70s এর বা 80s এর ওই টাইমটার যে প্রেক্ষাপটে গল্পটা দেখানো হয়েছে, সেই সময় অনুযায়ী সুন্দর লাগছে। একটা রেট্রো লুক, একটা বেশ সুন্দর লাগছে, ভালো লাগছে। এবং কেমিস্ট্রিটা শাকিব খানের সঙ্গে কিভাবে এগোবে, বোধহয় শাকিব খান সম্ভবত এই গানটা থেকেই দেখা পাচ্ছেন মিমি দি, and তারপর হয়তো ওদের দুজনের কেমিস্ট্রি এগোবে। সেটা তো সিনেমাটা আমরা যতক্ষণ না দেখছি বুঝতে পারবো না, যারা বাংলাদেশে দেখে নিয়েছো তারা জানো। সেটা আমি আবার বলবো না যে কমেন্ট আমাকে বলে দাও, তাহলে স্পয়লার হয়ে যাবে। তো গানটা ওভারঅল সব দিক থেকে ভালোই লেগেছে, খারাপ বলার মতন কিছু নেই। মানে এটা শুনতে গেলেও তুমি বিভিন্ন সময়ে বিভিন্ন মুডে এই গানটা তুমি শুনতে পারো। বিট আছে, এনার্জেটিক একটা গান। এবং শাকিব খানের পারফরমেন্স দুর্দান্ত, মিমিদির পারফরমেন্স দুর্দান্ত। ওই যে ছেলেটা যাকে গুলি করে দেখলাম শাকিব খান মেরে দিল, ওকেও আগের থেকেই, মানে গানটা শুরুর কিছুক্ষণ পর থেকেই দেখানো হচ্ছিল। তো ওরও এক্সপ্রেশন বেশ ভালো ছিল। মানে ওর কথাটা এই কারণে আমি মেনশন করছি, যে একটা এমন চরিত্র যাকে গুলি করে শাকিব খান নায়ক মেরে দিচ্ছে, সেই চরিত্রটাও এত সুন্দর সিলেকশন হয়েছে, তারও পারফরমেন্স এতটা ভালো। এটা দেখে একটা জিনিস বোঝা যায় যে তুফান ছবিটা কতটা ভালো করেছেন রায়হান রাফি, এবং রায়হান রাফি কতটা মনোযোগ দিয়ে প্রতিটা জিনিস, খুঁটিনাটি ছোটখাটো জিনিসগুলো সাজিয়েছেন। তো ওভারঅল গানটাকে 5-এর মধ্যে 4.5 অ্যাটলিস্ট দেওয়াই যায়। 0.5ই বা কেন কাটবো, 5-এ 5ই দেওয়া যায়। তো গানটা আমার তো ভালো লেগেছে। আমার রিয়াকশন যদি বলি, আমি রিয়াকশন শেয়ার করছি আমার চ্যানেলে। আমার গানটা ওভারঅল সব দিক থেকে ভালো লেগেছে। মানে ব্যাকআপ ডান্সার, লাইটিং, যেসব লাইট ইউজ করা হয়েছে, এবং যেরকম মাঝে মাঝে কয়েকটা ক্যামেরার শর্টস দেখলাম, অ্যাঙ্গেল দেখলাম, দেখে এই গানটা মনেই হচ্ছে না বাংলার কোনো গান। মানে যে কোনো বলিউডের ছবির সঙ্গে, যে কোনো দামি কোনো বাজেটের, বিগ বাজেট ছবির সঙ্গে, সাউথ ইন্ডিয়ান কোনো ছবির গানের সাথে, যে কোনো বলিউড কোনো ছবির গানের সাথে আমরা ইজিলি এই গানটাকে কম্পেয়ার করতেই পারি, এবং গর্ব করে বলতেই পারি যে আমাদের বাংলা ছবির একটা গান, বাংলাদেশের তোমরা বলতে পারো একটা গান, শাকিব খানের একটা গান, আমরা গর্ব করে যে কাউকে দেখাতে পারি যে দেখ কি সুন্দর করেছে। তো গানটা ভালো লেগেছে আমার।